Bangladesh is 74%. গোটা বিশ্বকে স্তম্ভিত করে মিত্র ও প্রতিদ্বন্দ্বী নির্বিশেষে সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ প্রায় 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে বাংলাদেশের পণ্যেও 37% রিটেলিয়েট প্রতিষেধকমূলক শুল্ক আরোপ করা হয়েছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্বের বিভিন্ন দেশের ওপরে শুল্ক আরোপ করা হবে তা ধারণা করা হয়েছিল, কিন্তু বাংলাদেশি পণ্যের উপরও যে শুল্ক বাড়িয়ে দেওয়া হবে সেটা ভাবনাতেই ছিল না কারো। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে 15% করে শুল্ক ছিল, সেটা এখন এক ধাক্কাতে 37% হয়ে গেছে। এই রেসিপ্রোকাল ট্যারিফে বাংলাদেশ যে বেশ ক্ষতিগ্রস্ত হবে তা সহজেই অনুমান করা যায়। এর মধ্যেই রপ্তানিকারকরা শঙ্কার কথা জানাতে শুরু করেছেন। সরকারও উদ্বিগ্ন, কারণ একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য নীতির মূল লক্ষ্য হচ্ছে বাণিজ্য ঘাটতি কমানো। মার্কিন প্রশাসন জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতির পরিমাণ বেশি হওয়ায় শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্পের ওপর সরাসরি বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে কমতে পারে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির গতিশীলতা, কারণ বাংলাদেশি পোশাকের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মোট বৈশ্বিক রপ্তানির 17 থেকে 18% যায় যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের এই শুল্ক আরোপের কারণে নিশ্চিতভাবেই বাংলাদেশ বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়বে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হলো এই শুল্ক নীতি বাংলাদেশকে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে তার প্রতিযোগী চীন, ভারত, এমনকি পাকিস্তানের তুলনায়ও উচ্চ শুল্ক কাঠামোর সম্মুখীন করবে। পোশাক শিল্পে রপ্তানির পরিমাণ কমে যাবে, আর রপ্তানি কমে গেলে তার প্রভাব পড়বে বাংলাদেশের পোশাক শিল্পের ওপর। দ্রুত এই পরিস্থিতির সুরাহা না হলে অনেক পোশাক কারখানা বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে। এতে কাজ হারাতে পারেন বিপুল সংখ্যক শ্রমিক। রোজিনা বেগম, দেশকাল নিউজ।